বাংলা বর্ণমালায় দুইটা বর্ণ আছে, একটা হচ্ছে স্বরবর্ণ রস্বই এবং আরেকটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ অন্তস্থ। তো আমরা হচ্ছে এই অন্তস্থ আর রস্বইকে যখন মানে কোনো বাক্য লিখি তখন আসলে গোলায় ফেলি, মানে এটা ভুলও করি, আবার অনেকে মানে অজ্ঞতাবশত করি। তো ভুল করলে তো ভুল শুধরে নেওয়া যায়, মানে যারা অনেকে দেখি মানে পড়াশোনা জানা লোকজনই আহ, এই দুইটা অক্ষর ব্যবহার করতে গিয়ে আমরা মানে ভাষার দূষণ ঘটায় ফেলতেছি আর কি, যেটা বলে। তো যেটা আমি সহজেই বলি সেটা হচ্ছে, যেমন প্রায় দেখি অনেকে লেখে কি আমি খাই, মানে আমির পরে খোয়াকার খাওয়ন্তস্ত আমি খাই। তো যেটা আসলে একটা ভুল। আমি সাথে হচ্ছে খাই হবে বা আমি যাই হবে, মানে রসই যুক্ত যেটা আর কি সেটা হবে। আর আবার অনেকে লেখে কি সে খায়, মানে শের সাথে খোয়াকার খা রসই যেটা, সেটা লিখতেছে শের সাথে, তো আসলে হবে খায় সে যায়, বা তারা খায় তারা যায়। মানে এটা যদি আমি একদম সহজভাবে বলি, মানে বাংলা ব্যাকরণ তো আমার কাছে অনেক কঠিন লাগে। তো এত কঠিনভাবে আমি ব্যাখ্যা করব না, বাংলা ব্যাকরণ আসলেই কঠিন। তো যেটা হচ্ছে মানে আমি যদি একদম জেনেরিক টার্ম বলি, একদম সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন আর কি, যেটা মানে বাংলায় এটাকে বলে হচ্ছে উত্তম পুরুষ। তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে মানে ফার্স্ট পার্সন কি আমি, আমরা, মানে আমি, আমরা, মানে উত্তম পুরুষ আর কি যেটা। তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব তখন সেটা রস্যই ই হবে, ঠিক আছে? রস্যই হবে, হবে হচ্ছে আমি খাই, আমি যাই, আমি পাই, এরকম আর কি। তখন মানে আমার সাথে বা আমাদের সাথে মানে ফার্স্ট পার্সন আর কি যেটা, সেই জায়গায় উত্তম পুরুষের জায়গায় সবসময় রস্য ই যুক্ত শব্দটা হবে। আব যদি এবার আসি হচ্ছে থার্ড পার্সন আর কি, যেটা বাংলায় বলে হচ্ছে নাম পুরুষ। থার্ড পার্সনের ক্ষেত্রে অন্তস্থ ও যুক্ত যেটা, সেটা হচ্ছে যেমন তারা যায়, সে যায়, তারা খায়, তারা পায়, এই ধরনের হবে আর কি। তো এটা বিষয়টা অনেকেই অনেকেই ভুল করতেছে, মানে একদম যা তা অবস্থা আর কি। তো মনে হলো এটা নিয়ে কিছু বলা দরকার। তো যারা জানেন না একটু খেয়াল করে লিখবেন, আর যারা জেনে শুনেও মানে এটাতে কোনো আমলে নিচ্ছেন না, তারা আসলে আমাদের এই বাংলা ভাষাটাকে আসলে দূষিত করছেন। বিশেষ করে যারা আমরা কিবোর্ডে লেখি, একটু খেয়াল রাখি যে আমি বা হচ্ছে যারা ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, আমির পরে অবশ্যই আমি যাই, আমি খাই, আমি পাই, এগুলো হবে। আর থার্ড পার্সন মানে যেটা বাংলায় হচ্ছে নাম পুরুষ, সেটা হতে পারে সে, তারা, এরকম। যেমন সে যায়, সে পায়, তারা চায়, মানে এটা হবে অন্তস্থ ও যুক্ত যেটা সেটা। সো একদম সংক্ষেপে যেটা হচ্ছে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষের সময় সবসময় রস্যই ই যুক্ত যে শব্দটা সেটা ব্যবহার হবে। আর থার্ড পার্সন মানে নাম পুরুষ আর কি বাংলায়, যেটা হচ্ছে সে, তারা, এগুলা, সেই ক্ষেত্রে মানে অন্তস্থ অযুক্ত যেটা সেটা ব্যবহার হবে। এইটা একটু খেয়াল রাখলেই কিন্তু আমাদের বাংলা ভাষাটা মানে আর দূষিত হয় না, ভাষাটা ঠিক থাকে। আমরা এই বিষয়টাতে একটু খেয়াল রাখা জরুরি আমার মনে হয়। সবাই একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ।